শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে 3টে উপকরণ দিয়ে কুরকুরি রেসিপি। তো চলো বন্ধুরা, কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো আমি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি বেসন। এই 3টে উপকরণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, নিয়ে নিয়েছি ময়াম করার জন্য তেল, নিয়ে নিয়েছি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি মশলা, নিয়ে নিয়েছি হলুদ, আর নিয়ে নিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি। এবার সব উপকরণগুলো আমি পরপর বাটির মধ্যে নিয়ে মিক্সড করে ময়াম করে তারপরে কুরকুরিগুলো তৈরি করব। আর এইটা সাধারণত তোমাদের বলে রাখি, এই যে চালের গুঁড়ো, ময়দা আর বেসন, এটা সাধারণত গরম জলে রান্না করে তৈরি করতে হয়, কিন্তু আমি এটা সাদা তেল দিয়ে ময়াম করেই তৈরি করছি। দুটো পদ্ধতিতেই করা যায়। একটু কালারটা করার জন্য আমি হলুদ নিয়ে নিয়েছি। আর এই মশলাটা বিভিন্ন রকম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, সুতরাং কুরকুরি তৈরি করার পরে যে মশলাটা দিতে হয় সেই মশলাটা দেওয়ার আর কোনো দরকার হবে না। এটাই আমার মশলা, যেহেতু আমি অত্যন্ত সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি, তো সেরকম করেই করছি। তো বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, ময়দাটা রেগুলার খাওয়া খুবই খারাপ, কিন্তু ময়দার সাথে আমি যে কোনো রেসিপি, ফ্রাইড রেসিপি করতে গেলে আমি চালের গুঁড়োটা দিয়ে থাকি 50-50, চালের গুঁড়ো যতটা ময়দার ঠিক ততটা, এইভাবে আমি তৈরি করি। তো তোমরা সেভাবে তৈরি করতে পারো, পুরোটা ময়দা না দিয়ে তার সাথে খানিকটা চালের গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার অলরেডি ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এসেছি 20 মিনিট পরে। এবার আর একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই রেসিপিটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায়, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, অনেক দিন পর্যন্ত কুরকুরে থাকবে। দেখো কিভাবে তৈরি করি। একটু একটু করে ময়দা নিয়ে আমি একদম হাতের তালুতে না দিয়ে আঙুলের কাছে দিয়ে আমি রোল করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণই ভালো লাগে খেতে, টেস্টি। তো তৈরি করা হয়ে গেল সব কুরকুরেগুলো, এবারে আমি তেলে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আমি আগেই বলে রেখেছি, যেহেতু আমি মশলাটা দিয়ে দিয়েছি, ভাজার পরে আর কোনো মশলা দেওয়ার আমার দরকার হবে না। ওই মশলাটার মধ্যে রয়েছে লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, মেথি, জোয়ান, একটু জায়ফল, এত কিছু উপকরণ দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। আর যখন আমি মাখিয়েছি তখন এই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তৈরি করার পরে আর মশলাটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, যেহেতু এগুলো বাচ্চারা খাবে, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো বা এই সমস্ত মশলা আমি আর ব্যবহার করব না। তো সবগুলো কুরকুরে আমার ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি নিজের মতো করে তৈরি করি, বাজারের মতো নয়, আমি একদমই ঘরোয়া পদ্ধতি নিজের মতন করে নিজে
তৈরি করি। আর সেভাবে আমি তৈরি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা, তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।